মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র। বুঝুন একটু। তবু দেখবেন আপনি যে কোনো কাজ, যদি বাড়িতে কালী পুজো হয়, কি হয়তো মায়ের কোনো কাজ করবেন, বাবার কোনো কাজ করবেন, ব্রাহ্মণ হাতে জলটা দেওয়ার পরেই ফুল দিয়ে বলে, বলো অপবিত্র পবিত্র, বা বলাই না বাবা। কেন? আমার দেহ কি অপবিত্র নাকি? আরে ভগবান তৈরি করেছে অপবিত্র দেহ? মহাজন কি বলছে শুনুন। মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, সর্বদা পবিত্র, কিন্তু যে যাহার কর্ম দোষে অপবিত্র হয়, অপবিত্র। পরের কথাটা শুনুন। চেতন হয়ে করো চাষ, চেতন হয়ে করো চাষ, তোমার জমিতে ফসল ফলবে 12 মাস। ফসল ফলবে 12 মাস। এ দেহ তো অপবিত্র নয়, এ দেহ তো অপবিত্র নয়। তবে জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে, কম হয়ে গেছে। মাপ সুরজ 14 বুয়ার ভিতর বৃদ্ধি আছে, ওগো ভিতর বৃদ্ধি আছে। 6টি রিপু 6টি হেলে 6টি হেলে বেশ মজা করে খাচ্ছে, বেশ মজা করে খাচ্ছে। গুরুদেবের দেওয়া বস্তু যেখানে যা পাচ্ছে, ওগো গুরুদেবের দেয়া বস্তু যেখানে যা পাচ্ছে। তাহলে জমিকে তোমাকে পরিষ্কার করে আগে চাষের উপযোগী করে ফেলতে হবে জমিটাকে, তাই তো? আচ্ছা, 6টা যদি হেলে থাকে কটা নাঙল লাগবে? আপনাদের এদিকে চাষ হয় তো? 6টা যদি হেলে গরু থাকে কটা নাঙল লাগবে? কটা? 3টে। হ্যাঁ, এটাই তো শুনতে চাই। তার মানে তোমরা চাষির বাড়ির মেয়ে, চাষির বাড়ির মেয়ে তোমরা, তার মানে জানো 6টি যদি হেলে হলো 3টে নাঙল চাই। ওগো 3টে নাঙল চাই। মহানামে কয় নাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই। ওগো চিন্তা কিছু। সাধু শাস্ত্র গুরু বাক্য, গুরু বাক্য 3টে নাঙল লবে, সেই 3টে নাঙল লবে। এই 6টা হেলের কাঁধে দিয়ে কাঁধে দিয়ে তুমি সর্বদা ঘুরাবে, তুমি সর্বদা ঘুরাবে। তবে মনে রেখো এদের স্বভাব কিন্তু ভালো নয়। নিজের জমি থাকতেও শুধু অন্য জমির দিকে লক্ষ্য। তোমাকে তার জন্য একটা কাজ করতে হবে। কি কি করতে হবে? অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি, তুমি মারবে ধর্মের ছড়ি। একান্তকে করবে তার এক কুড়বান্ধা দড়ি। ওগো এক কুরবান্ধা দড়ি। মানে একদম একান্ত ভাবে বেঁধে রেখে দিতে হবে মনটাকে। কোথায়? গোবিন্দ চরণে। কারণ আমরা তো কিছু মানুষ আছে একটু হুঁচুকে ভক্ত, মনে করবেন না বলছি আমি, কিছু মানুষ আছে একটু হুঁচুকে ভক্ত। কিরম? পাড়ায় কালী পুজো হচ্ছে তো একবারে সিঁদুর টিঁদুর করে কালী ভক্ত হয়ে গেছে, জয় মা, মায়ের ভক্ত হয়ে গেছে। আবার পাড়ায় যখন হরিনাম হচ্ছে গলায় তুলসীর মালা তিলক তিলক করে হরি ভক্ত হয়ে গেছে। আবার দুর্গা পুজোর সময় দুর্গা ভক্ত, আর বিসর্জনের দিন সে এক ভক্ত। হরিবল নিতাই গৌর হরিবল, ওটা আর বলছে। আজকে ভাবুন, আপনি খুব ছোট্ট করে আলোচনা করি, কোনোদিনও দেখেছেন যে ঈদের দিন কোন মসজিদের পাশে মুসলমানের ছেলেরা ওই মদ মাংস খাচ্ছে? দেখেছে? চার্চে যান, চার্চে যিশু খ্রিস্টের জন্মদিনে তারা বহু কিছু দান করে, বহু কিছু করে। কোনোদিনও দেখেছেন এই কাজ করতে? কিন্তু হিন্দুদের কালী পুজোর বিজয়া, দুর্গা পুজোর বিজয়া হবে, শালা মাকে বিজয়া দেবে না নিজেরা মরবে ভগবান।
যার জন্য আমাদের আজকে হিন্দু ধর্মটা অনেক পিছনে চলে যাচ্ছে। এখনো সময় আছে, আমাদেরকে জেগে উঠতে হবে, এখনো সময় আছে। অনেকে অনেক কথা বলবে, তোমার সব ভাবলে চলবে না। হাসতি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি বাজার দিয়ে চলে গেলে পিছনে অনেক কুকুর খেগোয়, তোমার ওদিকে লক্ষ্য দিলে হবে না। তোমার একটাই লক্ষ্য, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি, একান্তকে করবে। গোবিন্দ ছাড়া আমি কাউকে চিনি না। কে বলছে? ঠাকুর মশাই। অসৎসঙ্গ খুঁটিনাটি, যদি পারেন একটা প্রেম ভক্তি চন্দ্রিকা পড়বেন। অনন্ত দাসজির লেখা রাধাকুণ্ডে প্রেম ভক্তি চন্দ্রিকা। আমার মনে হয় এর থেকে বড় বন্ধু পৃথিবীতে আর কেউ নেই। অসৎসঙ্গ খুঁটিনাটি ছাড়ো অন্য পরিপাটি, অন্য দেবে না করিও রতি। লর্ড কৃষ্ণ। এই দেখেন, আপনারা হয়তো হাসবেন, আপনি কালীর কাছে যদি 1 ঘন্টা কাঁদেন, মায়েরা যে পুজোটা করে প্রত্যেক ঘরে ঘরে না, কি বল, লক্ষ্মী পুজো, আপনি লক্ষ্মীর কাছে 1 ঘন্টা কাঁদবেন, লক্ষ্মী গিয়ে গোবিন্দের কাছে কাঁদবে। আপনি ভুল বলছেন মশাই, লক্ষ্মীর হাতে তো ভান্ডার, বললে ভান্ডার লক্ষ্মীর, কিন্তু চাবি গোবিন্দের কাছে। এটা কে প্রমাণ করেছিল? কুবের, রাবণের ভাই কুবের প্রমাণ করলো নি। লক্ষ্মী তোমার যদি সব আছে, তুমি তাহলে দাও দেখি। ভগবানকে বললে তুমি একটু দেখো আমাকে। ভগবান তো চাবি সরিয়ে দিয়েছে, নারায়ণ চাবি নিয়ে পালিয়ে গেছে। এখন মাল প্যাকটা, লোক সব এসে হাজির, কিন্তু লক্ষ্মী তো দিতে পারছে না, দেবে কোথা থেকে? ঘর সংসার তোমার, আর চাবি। তুমি যদি লক্ষ্মীর কাছে 1 ঘন্টা কাঁদো, তোমার লক্ষ্মী গোবিন্দের কাছে গিয়ে 8 ঘন্টা কেঁদে চেয়ে এনে তোমাকে দেবে, তার আগে দিতে পারবে। তাহলে অন্য দেবে না করিও রতি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 7 গোবিন্দ চরণ। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি, একান্তকে করবে তার 1 কুড় বান্দা দড়ি। তবে মনে রেখো, খুব সাবধান, জগৎ ভালো নয়, কলিযুগ। দৈবে যদি 1 খণ্ড, ছিন্ডে অনুরাগে, ছিন্দে অনুরাগে। কে গো? কটা তার দিয়ে বাঁধা, মানে দড়ির কটা গাছি দেওয়া আছে বাঁধায়, বাঁধনে কটা গাছি আছে জানো? 9 গাছি। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখিগণ আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাসী। কটা তারে বাঁধা আছে? বললে 9টা। তাহলে 9টা সুতো একটা গাছি করা আছে, সেই তারটা দিয়ে বাঁধা। একটা যদি ছিঁড়ে যায়, দৈবে যদি 1 খণ্ড, ছিন্ডে অনুরাগে, ছিনবে অনুরাগে। 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে, গো ফসল খাবে আগে। তখন তোমার উপায় কি? 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। তাহলে বুঝে নেওয়া গেল, ধবলি শ্যামলি সঘনে, সঘনে মানে ঘন ঘন ডাকছে, এই ধবলি আয়, শ্যামলি আয়, ধবলি আয়, শ্যামলি আয়, ঘন ঘন ডাকছে। হরি বল। এই ধবলি শ্যামলি যারা, তারাই আজকে ছুটি এলো। সবাই আসতে পেরেছে? কত মানুষ ছিল, সবাই এসেছে? আসতে পারে না। কারা এলো? যারা ধবলি আসে। এই দেরি করিস না, চল। ওগো সিংহা বেনু মুরলিক রিয়া জয় ধ্বনি গো, সিংহবেন মুরলিক রিয়া জয় ধ্বনি গো। সিংহবেন মুরলিক করিয়া জয় ধ্বনি ধ্বনি গো। হই 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 রবে
বলেন মশাই আপনি পদাবলী ভুল? না না, আমার মনে হচ্ছে হই হই রবে গোরা ফিরায় পাঁচনি। এই পাঁচনি মানে কি? লাঠি না? কিন্তু মহাপ্রভু তো প্রতিজ্ঞা করেছিল এবে অস্ত্র না ধরিব, মনে নেই? চৈতন্য চরিতামৃতে আছে তো, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কানে না বধিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকা। চিত্ত শুদ্ধি করিব সবা। তাহলে আজ ভুল লিখেছে, কোনটা ঠিক? চৈতন্য চরিতামৃত ঠিক, তাহলে পদটা ভুল লেখা হয়েছে তো নাকি? হই হই রবে গোরা ফিরায় পাঁচনি। আরে পাঁচুনি মানে তো লাঠি। হ্যাঁ, তাহলে মহাপ্রভু লাঠি ধরেছিল তো। এইবার মাঝখানে পড়ে গেছে, মায়ের আর ঘাট নাড়তে পারছে না। হ্যাঁ বলবো না না বলবো, কি ঝামেলায় ধরেছিল। বাহ, বাবা কি বলবে? ধরেছিল। প্রেম তো তরল বস্তু, লাঠি কি করে হয়? প্রেম তরল, প্রেম তো শক্ত না, শক্ত না হলে তো লাঠি হবে না। তাহলে পাঁচনি মানে তো লাঠি কি করে হলো? ভালো করে বুঝে নিয়ে যা কোনো কালে কেউ তৈরি করতে পারেনি এত ভালো প্রোডাক্ট। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির গৌর কথা গ্রন্থে আছে। গৌর কথায় কি তৈরি করলেন? মহাপ্রভু 4টি বড় বড় গাছের ছাল ছাড়ালেন। কেমন? 4টি বড় বড় গাছ, 4ই বেদ। তারপরে কটা গাছ নিলেন? 6টা দর্শন। তারপরে নিলেন 12টা উপনিষদ। তারপরে নিলেন 18টা পুরাণ। কতগুলো হলো? 40টা। গুনেছেন তো? গুনেননি? 4টে বেদ, 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ। কটা হলো? 40টা। 40টা গাছের ছাল ছাড়িয়ে একত্রিত করলেন। তাতে 13 বছর ধরে একটা মৌচাক সৃজন হয়েছিল। কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন। সেই সময় আগে থেকে সেই সময় পর্যন্ত একটা মৌচাক সৃষ্টি হয়েছিল, যেটাকে বলা হয় গীতামৃত মধু। সেই গীতামৃত মধু মিশিয়ে একটি প্রোডাকশন তৈরি করলেন, যে প্রোডাকশনের নাম দিলেন শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। একদম ওনার মুখের ছাকা ভাষা বলছে, শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। এইবার আপনাদের বলি, বিভিন্ন গাছ এখন তো ডাক্তার হয়ে গেছে, ওষুধ দোকান হয়ে গেছে। আগেকার দিনে গ্রাম বাংলায় একটা করে কবিরাজ থাকতো, কবিরাজ, বৈদ্য। ওরা বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তার সঙ্গে মধু দিয়ে একটা জিনিস তৈরি করতো, তাকে কি বলা হতো? আপনাদের উত্তর আপনাদের কাছ থেকেই বের করব। কি বলতো মা? পাঁচুনি। একবারে নখনি থেকে চুল পড়া একটাই পাঁচুনি। বুকের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, নাকের যন্ত্রণা, চোখের যন্ত্রণা যা হবে ওই একটাই পাঁচুনি। বোঝা গেল? হরিব হরিব। তাহলে এখানে ফিরাচ্ছে মানে সব এড়িয়ে গেলে চলবে না। ও সময় যাচ্ছে, জায়গা 8 ঘন্টা বেশি হবে। ও দেখে কি হবে? বাজিছে সোনার ঘড়ি, টিক 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 টিক। যা কিছু করার আছে করে যাও, ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন্না ভোজে তারে ধিক। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং। মানুষ হইয়া ভাই সেজনা কো সং, পিট পিটে বাবু হয়ে মজে চকি লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখে না না ঢং। কলিযুগে ঢং দেখতে দেখতে জীবন শেষ হইব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে পাঁচুনি ফিরাইছে, সব এড়ে গেলে হবে না, এগুলো বোঝাতে হবে। ফিরাচ্ছে মানে চাইছে না। এইবার বলি, ছোটবেলায় কবিতা পড়েছিলেন বাংলাদেশ কোন দেশেতে তরুণলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে তোলতে হয় রে দুর্বা কমল, ছিল না?
আস্তে আস্তে, অত দূর আর যাবো না। এরই একটা লাইন আছে দেখুন, চাতক বাড়ি যাচে রে। এখানে যাচা মানে কি? চাওয়া, চাইছে। ঠিক তেমনি পাঁচুনি ফিরাইছে মানে পাঁচুনি দিচ্ছে, দান করছে। কেমন? পাঁচুনি দিচ্ছে কাদেরকে? এই পাঁচুনি সবাই খেতে পারো, কিন্তু সবার কাজ হবে না। সবাই খাচ্ছে তো খাচ্ছে না, সবার কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে। অথচ দেখুন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে 60 দিন, 20 বছরের বেশি বেঁচে আছে, এখন 90 বছর বয়স, নিজে ভোগ রান্না করে গোবিন্দ সেবা করে আমাদেরকে। পাঁচুনি সবাই খাচ্ছে, কিন্তু সবার কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? বলে শোনো ভাই, পাঁচুনি খেলে কি হবে? ওগো পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচ নিচে গেছে যারে, পাঁচুনি তার কাজ করে। বিশ্বাস করবেন, কদিন আগে আমরা ত্রিপুরায় ছিলাম। ত্রিপুরায় এক লাইন পদে 3 ঘন্টা কোথায় চলে গেছে? একটা লাইন পদের ব্যাখ্যা করেছে 3 ঘন্টা। বলছে আজকে আর থাক, লীলাটা কালকে হবে। কমিটি বলছে আজ তো হয়ে গেল 3 ঘন্টা, আজকে থাক, বাকি লীলাটা কালকে হবে। মানে একটা লীলা 2 দিন ধরে। শোনো, পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি কি কি? নিষ্কাম, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিঃস্বার্থ, নির্লোভ। বুঝে নিয়েছো? দ্বিতীয়বার আর বলবো না, এখানটা কেটে দেবে, ইউটিউবে দেবে না, দিলেই মাল টুকলি হয়ে যাবে সব। কেমন? এই পাঁচনি যদি কাউকে ছেড়ে দেয়, পাঁচনি ছেড়েছে যারে, মহাপ্রভুর পাঁচুনি তার খেলেই কাজ করে। তাই গৌর হরিবল। ওগো হই হই রবে গোলা, হীরায় পাঁচনি, পাঁচনি রে। হই হই রবে গোরা, ফিরায় পাঁচুনি রে। হই 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 রে। হই 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 রে। এই বাচ্চারা যখন খেলতে যায় যখন বাচ্চারা হই হই করে জানে, এই চল চল চল, খুব আনন্দ হবে আজকে। হ্যাঁ চল খেলে আসি, চল যাবি তো? হই হই করে যায় না? তাহলে মহাপ্রভু হই হই করে যাচ্ছে না, বলে হই 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 রে। হই 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 রে। হই 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 রে। হই 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 রে। যে জন একবার বলে আমার হয়, আমি তাই গৌর। যে জন একবার বলে আমার হই, আমি তার হই রে। যে জন একবার বলে আমার হয়, আমি তার হই রে। যে জন একবার বলে আমার হই, আমি তার হই রে। ধন জন দেহ গেহ যা কিছু মন, অর্পিনু তুয়া পদে গৌর কিশোর। যে জন একবার বলে আমার হয়, আমি জন্মের মতো তার হয়ে যায়। যে জন বলে আমার হয়, জন্মের মতো তার হয়। যে জন বলে আমার হয়, জন্মের মতো তার হয়। যে জন বলে আমার হয়, জন্মের মতো তার হয়। যে জন বলে আমার হয়, হই 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 রে। তা মহাপ্রভু যখনই ডাক দিয়েছে এরা এসে হাজির হয়েছে। কি মনে করে? আচ্ছা এসেছে কারা? এরা কিন্তু সব দিন আসেনি, আজকে এসেছে। এরা কারা? ওগো রামায় শুন দদানন্দ,
ওই তো দাদা আসছে সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গীতে নিত্যানন্দ নন্দ গো। এবারে গৌরী দাস সুবল অবিরাম শ্রীরাম গৌরী দাস অবিরাম তা সবার আনন্দ আনন্দ গো। ও গো গৌরী দাস অবিরাম তা সবার আনন্দ আনন্দ রে। আর দেরি করো না আগে করুণা আর দেরি করো না আর দেরি করুণা যে যার গোপাল নিয়ে গোঠে চলো আর দেরি করো না। এবার গোপাল নিয়ে গোঠে চলো গুরুচরণ আশ্রয় করে নিয়ে গোঠে চলো চরণ আশ্রয় করে চরণ আশ্রয় করে গোঠে চলো চরণ আশ্রয় করে নিয়ে গোঠে চলো আর দেরি করুণা। এই তোমরা কি বলে যাবে জানো? গুরুচরণ আশ্রয় করে গোষ্ঠী যখন গোপাল নিয়ে যাবে কি বলতে বলতে যাবে? হ্যাঁ? বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধ্বনি। 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 আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। আনন্দে বিভোর হইল নদিয়া রমণী। উলুধ্বনি জয়ধ্বনি হরি উলুধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন। পবন গোষ্ঠের পথে শ্রী সচিনন্দন। চলেন গোষ্ঠের পথে সচিনন্দন। বাসুদেব ঘোষ তাহে কহয়ে বিলা। বাসুদেব ঘোষ কহে মনের বিলাস। বাসুদেব ঘোষ কাহে মনের হরিষে। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। আজ গোষ্ঠ লীলা গোড়া ছাড় করিল। করিল প্রকাশ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশ। প্রকাশ হলো গো প্রকাশ হল গো প্রকাশ হলো গো প্রকাশ হল গো। গো ব্রজ ছেড়ে নদিয়ায় এসে প্রকাশ হলো গো। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বলে ভাবা বেশে গৌর হয়ে বাবাবেশে গৌর হয়ে গৌরবেশে গৌর হয়ে বাবাবেশে গৌর হয়ে গৌরবেশে প্রকাশ হলো গো। এক পাশে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ মহাশয় আজ মহাপ্রভু গোষ্ঠ লীলার ভাবে ভাবিতে ও কি করিল প্রকাশ রে ও গোষ্ঠ লীলা গোরা ও কি রে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ রে ও
প্রকাশরে করিল প্রকাশরে চাঁদ করিল প্রকাশরে জয় রাধে। এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে গৌরচন্দ্রিকায় অবগাহন করলাম। এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, ইয়া প্রেম কেলিনিকেতন শ্রীধাম বৃন্দাবন। তবে যাবার সময় একটা অন্তত ভজন গাই না নাকি? বাংলা গাই নাকি? বৈষ্ণব কবিরই গাইব, শ্যামানন্দ দাস, যাকে অনেকে চেনে কৃষ্ণ দাস। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। বলছো সবাই? কালিন্দী যমুনা জয় জয় মহাবত। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মহাবত। শ্রীঘর বংশীবর দ্বাদশ কানন। ঘাটে বংশীবর দ্বাদশ কানন। যাহা যাহা লীলা কইল শ্রীনন্দ নন্দন। ঘাট বংশীবাদ দ্বাদশ কানন। যাহা সবে লীলা কইল শ্রীনন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ। শ্রীদামাদি সখা জয় শ্রীরামাজি সখা জয় জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণমাসী অভিরানগরী। জয় জয় পূর্ণবাসী অভিরানগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাত। জয় জয় কৃষ্ণ সখা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা। জয় জয় কৃষ্ণ সখা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত যত। জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম। জয় জয় রসমন সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সাত। করতিয়া ভাবে যাহা বুঝিতে প্রচার। জয় জয় জল রস সর্বরস করকিয়া ভাবে যাহা ব্রজেতে সিজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরল। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই, মন চলো যাই কোথায় আছে শ্যাম সুন্দর কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। গৌরী হরি হরি হরি। কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন।
बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की, बरसानों वाली राधा रानी की। मेरे अंगे अंगे राधा तबे बेला बोझेर भजन गाइছি ও বেলা মীরার ভজন গাই। मेरे संगे संगे राधा ओ महन मुरली बोले राधा नाम की, ओ मैंने रसना लगाए राधा नाम की। भजन শুনলে হবে না, সৎসত ভজনের একটু মানেটা বুঝতে হবে। जब भी जबान खुले काल सुबह हरि बोल हरि बोल हरि बोल। सांबा सुबह जब भी जबान खोले, सुबह जब भी जबान खोले राधे राधे बोलो, प्रेम से बोलो। मालूम नहीं है ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কাল सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है काल सुबह जब भी जबान खोले प्रेम से बोलो राधे 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 बोलो ना, जोर से बोलो और जोर से बोलो। वाह ओ मैंने अपना लगाई रे, अरे अपना लगाई रे राधा तेरे नाम की, रचना लगाई रे राधा तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम
পড়ার সময় কার নাম করে? জয় জয় শ্রী রাধে। কোন আঙুলে পড়বেন? কোনটা? এটা এটা এটাই পড়বেন 2-4 দিন। এটাই 3 মাস পড়ুন, ডিভোর্স হয়ে যাবে। এটাই করলে মৃত্যু অশান্তি হবে। এটাই ধন বৃদ্ধি, এটাই স্বামীর পরমায়ু বৃদ্ধি, এটাই লক্ষ্মীশ্রী বৃদ্ধি। শ্রী শ্রী সুন্দর নয়নों में সাউন্ড শোনা যাচ্ছে না? ও আরেকবার বলবো? এই রাধে মাইক ম্যান কি বলছে শোনো তো, এরা সাউন্ড নাকি শুনতে পাচ্ছে না বলছে। ঠিক আছে, ओ मैंने मांगे भराए राधा नाम की, मैंने रास्ता लगाए राधा नाम, मैंने रचना लगाई रे राधा तेरे नाम की, मैंने रचना लगाई रे राधा तेरा नाम की। जय जय श्री राधे। चुनरी में राधा मेरे घुंघरी में राधा, चुनरी में राधा मेरे घुंघरू में राधा, चुनरी में राधे राधे घुंघरी में राधा। चुनरी में राधा मेरे घुंघरू में राधा। वहां पे क्या आवाज आती है? क्या होती है? गाभी दहन। वहां से क्या आवाज आती है? दूधों की धार बोले नाम की, मैंने रस्ता लगाए राधा नाम, मैंने रचना लगाई राधा तेरे नाम की, मैंने राधा तेरे नाम की, किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की प्यारी तेरे नाम की। मुरली बोले राधा नाम की, मैंने रस्ता लगाए राधा नाम की। रचना लगाई राधा तेरे नाम की। मैंने रस्ता लगाई रे राधा तेरे नाम की। राधा तेरे नाम वृंदावन में, राधे राधे गोकुल में, राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे कानगली में, राधे राधे मानगली में, राधे कुंजगली में, राधे जोशीगढ़ में, राधे राधे बंसीगढ़ में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानव गंगा, छत्तीसगढ़ में, किलावन में, हल्का पहाड़ में, छमंड गुरुरा, ऊंचा गांव में, नीचा गांव में, इलाहाबाद में, सतीपुरा में, गोवर्धन में, राधाकुंड में, श्याम कुंड में, सखी कुंड में, गोपी कुंड में, नारद कुंड में, भूरभ कुंड में, वृंदावन में, आदर्शन में, मोहावन में, तालवन में, कमलवन में, मधुवन में, कुंजवन में, निधुवन में।
বলো রাধা রানী কি। ভজন প্রচুর গাইবার ছিল কিন্তু সময় কম, ভজন গাইতে গেলে অনেকটা করে সময় চলে যাবে। চলুন এগিয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। চেষ্টা করছি। জয় রাধে। যাই হোক, দুঃখিনী মা ওনার দুঃখের কথা নিবেদন করছেন। কদিন আগে ওনার বড় ছেলে তো চলে গেছে। যাই হোক, সবাই মহাপ্রভুর কাছে কামনা করুন পরবর্তী দিনগুলো যেন ওনার শুভ যায় এবং সে যেখানেই যাক, কারণ যেতে সবাইকে হবে। জীব মরতে এলো মানেই মরতে এলো, যে মরতে এলো সেই মরতে এলো। তবে একটা কথা বলি, যারা খুব ভালো মানুষ বেশি দিন তারা থাকবে না, এটা আপনারা হয়তো জানেননি, একটু জেনে নিন আমার থেকে। হিন্দু ধর্ম সর্বস্ব বলে একটি গ্রন্থ আছে, এটা পড়লে আপনি আর কাঁদবেন না। কেন? খুব ভালো করে জেনে নিন, যারা মহৎ ব্যক্তি তারা কিন্তু সবার আগে যাবে। কেন আগে যাবে? আপনি তো একটা ব্রহ্মাণ্ডে বাস করছেন, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হয় পৃথিবীর ভিতর। বুঝে গেল? প্রত্যেক ব্রহ্মাণ্ডেই কিন্তু আমার মতো কীর্তনই আছে, এর মতো খুলি আছে, আপনাদের মতো শ্রোতা আছে, কীর্তন চলছে প্রত্যেক ব্রহ্মাণ্ডে। তাহলে যে মানুষটা এই ব্রহ্মাণ্ডে ভালো কাজ করছিল তাকে অন্য ব্রহ্মাণ্ডে পাঠিয়ে সেখানকার মানুষগুলোকে ঠিক করার জন্য তাকে আবার অন্য জায়গায় পাঠানো হবে। এই হিন্দু ধর্ম সর্বস্ব আপনি যদি পড়ে ফেলেন আর আপনার কোনো চিন্তা নেই। অতএব ভালো মানুষরা বেশি দিন থাকতে পারবে না, তাদের এখানে যতখানি প্রয়োজন আবার অন্য জায়গার জন্যও তাদেরকে ভগবান। আরে এটা তো সহজ কথা। আপনি চাকরিতে ওপর র্যাঙ্কে উঠলে কি হয়? ট্রান্সফার হয় না? রাধে রাধে, ট্রান্সফার করে দেবে। এই খুব ভালো এ করছে, র্যাঙ্ক করছে, খুব ভালো, এই অফিসারটা আসার পর আমাদের এলাকাটা উন্নতি হয়েছে, একে তাহলে ধরমপুরে পাঠিয়ে দেয়, ওইখানটা একটু ডিস্টার্ব আছে, ওইখানটায় পাঠা। ব্যাপারটাই, ছেলে আপনার কোনোদিন মরবে না, আপনার কাছ থেকে চলে গেছে, মরে নে। এই আমরা মায়ার দাস, তো আমরা মায়ার দাস, আমরা ভাবি মনে হয় পুড়ি দিল মানে মরে গেল। না না, আপনি স্ট্যাম্প পেপার আনুন, আমি লিখে দিচ্ছি, আপনি জীবনে মরবেন না, শুধু দেহটা পুড়বে আর নামটা চেঞ্জ হয়ে যাবে, আপনি বেঁচে থাকবেন। নিতাই গৌর হরি বল। যাই হোক, সে যেখানেই যাক যেন গোবিন্দ চরণ প্রাপ্তি হয় এবং সবাই আশীর্বাদ করুন। কারণ সত্যিকার মাতৃত্বের পুত্র হারানোর যন্ত্রণা তো বড় যন্ত্রণা। কারণ স্বয়ং মহাপ্রভু সামনে থাকা সত্ত্বেও মালিনী দেবী রাতটুকু কাঁদতে পারেনি, কিন্তু যখন মহাপ্রভু বেরিয়ে যাচ্ছিল সকালবেলা, মালিনী দেবী নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মহাপ্রভু জিজ্ঞেস করলে, মালিনী মা, একটু বলে নি, মালিনী মা কি তুমি কাঁদলে কেন? কাঁদলাম কেন তুমি জানো না? কালকে তো খুব বলছিলে হরি নামে গাছ নাচে, হরি নামে মরা বাঁচে, হরি নামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। কই একবারও তো কালকে বললে না যে হরি নামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়? তখন মহাপ্রভু বললেন, মালিনী মা, তোমার সন্তান মারা গেছে, যার জন্য তুমি কাঁদছো। প্রভু কখন বলল? কালকে তুমি যখন দুই বাহু তুলে নাচছিলে আর গাইছিলে গোপাল গোবিন্দ রাম, জানেন তো ভক্ত, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপর
ওটা আপনি আমি গাই, নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখেছেন। কিন্তু মহাপ্রভু তা গাইতেন না। মহাপ্রভু যেটা গাইতেন সেটা হচ্ছে হরি হরয় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। নিতাই গৌর হরি বল। তো যাই হোক, তুমি যখন নাচছিলে আর গাইছিলে, আমার ছোট্ট ছেলে গোপাল ছুটে এসে বললো, মা খুব পিপাসা লেগেছে, একটু জল দাও। বিশ্বাস করো প্রভু, আমি তাড়াতাড়ি করে জলের গ্লাসটা নিয়ে আসছি, হঠাৎ বুকে হাত দিয়ে বললে, মা আমার কেমন হচ্ছে ভেতরটা। যা বলো, দেখলাম মুখ দিয়ে গল গল করে রক্ত উঠতে রইল, আর রক্ত উঠতে উঠতেই মাটিতে পড়ে গিয়েছে। তুমি ভাবো প্রভু, সেদিকে তোমার হরিনাম আর এদিকে আমার একমাত্র পুত্রের মৃত্যুর পরিণাম। মালিনী মা বলছে, মহাপ্রভু উত্তর দিচ্ছে, মালিনী মা কি, কালকে রাত্রিতে তোমার ছেলেটা বলল, তুমি রাত্রিতে কাঁদলে না কেন, সকালবেলা কাঁদলে কেন? এটা বলছি কিন্তু রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত থেকে, 6টা খণ্ড রাধা গোবিন্দনাথ। তুমি তো রাত্রিতে কাঁদতে পারতে, তুমি সকালবেলা কাঁদলে কেন? আহা, মালিনী মা বলছে, আমি জানি গৌর তুই এ কথা বলবি, তুই হয়তো ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়, এটা তুই ভাববি। ও মালা খোলা যাবে না, খুব ভারী, একটু খুলে রাখবো। এই ভক্তরা বলছে তো না, আজকে মালা দেওয়ার আগে বলেছে খোলা চলবে। জয় রাধে। যদি মনে পড়ে এই মালা প্রসঙ্গে, ও বেলা একটা কাহিনী আপনাদের শোনাবো, দারুণ কথা। না না ঠিক আছে, মানে যেদিন থেকে আমার এখানে আসার কথা হয়েছে সেদিন থেকে উনি মনে করে রেখেছেন, মনে মনে আগে মালা তৈরি করেছে, তারপর বাইরে রূপ দিয়েছে। নিতাই গৌর হরি বল। ঠিক আছে, তুমি হয়তো ভাববে আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়, কিন্তু না গৌর না, আমি কেন কাঁদিনি জানিস? আপনারা শুনুন, মালিনী মা কিন্তু এক সম্পর্কে মহাপ্রভুর মা, জানেন তো? জানেন? জানেন না? সচিমা যখন প্রসব করেন, মাটিতে পড়ার আগে মহাপ্রভুকে কোলে নিয়েছিলেন মালিনী মা, সম্পর্কে কি বলে, দাই মা। তুই হয়তো ভাববি আমি কাঁদিনি, ওই হরিনামটা বন্ধ হয়ে যাবে, ভক্তদের কষ্ট পাবে। না রে গৌর না, আমি কাঁদিনি কেন জানিস? এতক্ষণ ভেবেছিলাম রক্ত মাংসের গড়া পেটের ছেলে গোপাল মারা গেছে, তো কি হয়েছে, জগৎপতির পাবন গৌর হরি তো আমার অঙ্গনেই আছে। নিতাই গৌর হরি বল। কিন্তু এখন যখন জানতে পারলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না, আমি তো মা, কি নিয়ে বেঁচে থাকবো? কিরকম চালাকি করলো মালিনী মা, কি করলো দেখুন, কথা বলতে বলতেই সব করে এসে শিবাসঙ্গনের দরজাটায় লম্বালম্বাই শুয়ে পড়ল। শোন, হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যাবি, না হলে যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। মহাপ্রভু দেখলো, যাও 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 যাও। মালিনী মা, দাও তোমার গোপালকে আমাকে দাও। গোপালকে নিয়ে গিয়ে আড়ালে গিয়ে বলছে, কি ব্যাপার তোর? মা কাঁদছে, বাবা কষ্ট পাচ্ছে, ভক্তরা কষ্ট পাচ্ছে, 1 মাস ধরে হরিনাম হলো, তার ফলস্বরূপ কে এটা? ও বুঝেছি, কাল হরিনাম শুনে ঘুমিয়েছিস, আজ হরিনাম না শুনলে তুই উঠবি না। কানে মুখ দিয়ে মহাপ্রভু গাইছে, হরে কৃষ্ণ কৃষ্ণ রাগ দরবারি কানাডা, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
মালিনীমা, মালিনীমা, এই দেখো তোমার ছেলের চোখ কাঁপছে। এই গোপাল ওঠ। কানে কানে মহাপ্রভু নাম দিচ্ছে আর গোপাল পিট পিট করে তাকাচ্ছে। এই দেখো মালিনীমা চোখ খুলেছে। মালিনীমা ভেবেছিল মরে গেছে। সত্যি কি গোপাল মরে গেছিল? হ্যাঁ, মরেই গেছিল। প্রভু, কাল তুমি যখন নাম করছিলে দুটো মানুষ এসে আমাকে কোথায় নিয়ে চলে গেল, আবার তুমি তাদেরকে নাম শুনিয়ে আমাকে আজকে ফিরিয়ে আনলে। আমি তো ভালোই ছিলাম, তুমি কেন আমায় ফিরিয়ে নিয়ে এলে? মা কষ্ট পাচ্ছে, বাবা কষ্ট পাচ্ছে, কটা দিন অন্তত এদের কাছে থাক। আমি নীলাচলে যাওয়া পর্যন্ত, তারপর তুই চলে যাবি। এক কাজ করিস, আমিও তো নীলাচলে গিয়ে চলে যাব, না হয় তার এক দুদিন আগে কিংবা পরে তুইও চলে যাস। এই আস্তে কথাটা কেউ শুনতে পেল না সেদিন। আমিও তো নীলাচলে গিয়ে চলে যাব, তুইও চলে যাস। কে শুনে ফেলেছিল কথাটা? দরজার বাইরে দাঁড়িয়েছিল শিবাস ঠাকুর। শুনেই আছাড় খেয়ে পড়ে গেল মহাপ্রভুর পায়ে। তুমি কি বললে? তুমি চলে যাবে? হ্যাঁ, নীলাচলে যাব। না, তুমি বললে আমিও তো নীলাচলে গিয়ে চলে যাব। প্রভু, এটাই কি সত্যি? তোমার শোনার ভুল হয়েছে, বয়স হয়ে গেছে তো, কানটা ঠিক নেই, তোমার শোনার ভুল হয়ে গেছে। বুঝতে দিলেন না, না হলে সেই দিনেই মহাপ্রভু ধরা পড়ে গেছে। আপনা লুকাইতে প্রভু নানা যত্ন করে, তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে। অতএব পুনর শঙ্করাচার্য বলছে, জগৎগুরু শঙ্করাচার্য, যিনি চৈতন্য মহাপ্রভুর আগেও সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন, তিনি বলছেন পুনরপি জননম পুনরপি মরণম পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। আমাদের আসতেই হবে, যেতেই হবে। তো বারবার চলুন, যেতে যখন হবে আর দেরি করে লাভ নেই, নাকি? গোষ্ঠীর অধিক বেলা হয়ে যাচ্ছে, আর দেরি করবো না। ওগো শ্রীদাম সুবল নিকটে যাইয়া, শ্রীদাম সুদাম নিকটে যাইয়া, শ্রীদাম সুবলে নিকটে যাইয়া, শ্রীদাম সুবলে নিকটে যাইয়া, কহে শুনো হে সুবল ভাইয়া, কহে শুনো হে সুবল ভাইয়া, কহে শুনো হে সুবল ভাইয়া, বলি দিন বহু হলো গোঠের বেলা, বলিল বহু হলো গোটের বেলা। একবারে ছোট দুটোকায় টেনে নিলাম, সময় কম তো। গানটা বড় দুটোকা গান প্রথমে, কিন্তু ছোট দুটোকায় টেনে নিলাম এই কারণে, বড় দুটোকা গাইতে গেলে অনেকটা সময় যাবে। হ্যাঁ? গাইবো? পরেরটাকে এনো, কথাটা ধরে ফেলেছি। দিন বহু হলো গোঠের বেলা, দিন বহু হলো গোঠের বেলা, কিছু নাহি বলে নন্দের বালা, ওগো কিছু নাহি বলে নন্দের বালা। এই শ্রীরাম, এই সুবল, শোন, তুই তো কানাইয়ের সঙ্গেই থাকিস, এখন কোথায় আছে বলতো? কি মনে হয়, সময় দেখে কি মনে হচ্ছে এখন কোথায়? মায়ের কোলেতে আছয়ে সুখে, মায়ের কোলেতে আছয় সুখে, যশোদা যোগায় মাখম মুখে, যশোদা যোগায় মাখম মুখে। আজকে কি আমরা সবাই মিলে বলবো, হ্যাঁ? রাজসুত হয়ে এ কোণে ভাড়া,
ও গো রাজ সুত হইয়া এখন ধারা এই কানাই আমরা কি তো দাসের পাড়া আমরা কি তো দাসের পারা সুবল বলছে এই সিদাম কি বলবি হ্যাঁ রাগ করে বলবো আমরা কি তোর কেনা আমরা কি তোর কেনা আমরা তোর কেনা ওরে আমরা তোর কেনা সুবল বলছে এই বলতে পারবি তো সিদাম বলছে ইচ্ছা হয় বলবো রাগ করে কাছে যায় কিন্তু কি হয় জানিস এত রাগ থাকে মনের মধ্যে কিন্তু যখন ওই নয়নে একবার নয়ন পড়ে যায় তখন কি হয় জানিস সুবল আমার রাগ সব অনুরাগে হয় রে আগে সবই অনুরাগ হয় রে আপনার জীবনে চলার পথে দুটো তিনটে গ্রন্থ যদি আপনি অধ্যয়ন করেন ভাগবত যদি পড়তে হয় রাধা বিনোদ গোস্বামীজি আর তার থেকেও একদম যারা বোধ বুদ্ধি কম একদম কম বোঝে তাদের জন্য একদম সুন্দর কথা বাংলা সেটা হচ্ছে ডক্টর মহানামৃত ব্রহ্মচারী খালি ফুল ভ্রমরের কথাটা পড়তে হবে রাস তো সবাই গায় গোপীগীত বেণুগীত রুদ্রগীত ফুল আর ভ্রমরের সঙ্গে যে কথা হয়েছিল ফুল আর ভ্রমর দুজনে এই কথাগুলো আমি বহু ভাগবত পড়েছি কিন্তু মানে ভাব সম্প্রসারণটা এরকম যে উনি মনে হয় দেখেছেন আর লিখেছেন এমনি এমনি হয় গো তার কৃপা ছাড়া এই আজকে গিয়ে বলবো তুই রাজার ছেলে বলে আর আমরা গরিবের ছেলে বলে আমাদের কি ভাবিস তুই সুবল বলছে বলতে বলতে তো যাচ্ছিস গিয়ে বলতে পারবি তো সেটা আগে ভাব বলতে তো অনেক কথা বলে দিলি এইটুকুর মধ্যে ভুল 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 করে অনেক কথা বললি গিয়ে বলতে পারবি তো সিদাম বলছে রাগ করে যায় কিন্তু কি ওই মুখটা একবার দেখলেই না রাগ সব অনুরাগ হয়ে যায় কি জ্বালা বলতো বলে বুঝলি না কালার ওই বদনটাতেই তো জাদু বলে তার মানে বুঝলি না রূপ কালো কিন্তু মজাটা কোথায় জানিস রূপটা তার কালো কিন্তু মজা কোথায় জানিস ওই কালো রূপে নয়ন দিয়ে গৃহে থাকা হলো দায় আমার গৃহে থাকা হলো না মুরলী রঞ্জিত পদ না হেরিলে প্রাণ যায় আমরা হেরিলে প্রাণ গোঠের অধিক বেলা দেখে সখাগণ সঙ্গে সিদাম সুদাম দাম বসুদাম সুদামা সমস্ত সখাদের সঙ্গে নিয়ে নন্দ্রালয় উপনীত হয়ে শ্রীদাম সখা ভাই কানাইকে সম্বোধন করিয়া বলিছে কানাই রে, কানাই রে আরে সিদাম যা ওরে নন্দেরি না ওরে আরে সিদা মোজা
আয়া আয়া অনো ও ও ও ওরে বুঝিতে না ও আহারে এ ওরে বুঝিতে না পারি কানা ওই ও ওই ও ও মা আরি বলে তুই কি গোঠে যাবে না রে কানাই তুই কি তুই কি তুই কি গোটে যাবি না রে কানা কানাই তুই কি গোঠে যাবি না রে? কানাই তুই কি তুই কি তুই কি গোঠে যাবি কারে দেখে দেখে গোঠে গোঠে রধি বেলা ও কানাই তুই কি তুই কি গোঠে যাবি না রে দেখে দেখে গোঠে 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 রধি বেলা হলো কানাই তুই কি গোঠে যাবি না রে কানাই তুই কি গোঠে যাবি না রে কানাই তুই কি গোঠে যাবি না রে? কানাই তুই কি গোঠে যাবি না রে দেখে দেখে গোঠে গোঠে রধি বেলা